বিপ্লব শিকদার বগুলা নদিয়া থেকে ভগবানকে কে কিভাবে কল্পতরু রূপে লাভ করে? কল্পতরু মানে আপনি যা চাইবেন তাই লাভ করবেন। ভগবান কল্পতরু। ভগবানের কাছে আপনি ভক্তি চাইবেন, ভক্তি লাভ করবেন। ভগবানের কাছে অর্থ চাইবেন, অর্থ লাভ করবেন। ভগবানের কাছে আপনি আপনার সম্পদ চাইবেন, সম্পদ লাভ করবেন। তবে ভক্তি মুক্তি সিদ্ধিকামী যারা ভোগ বাসনা লাভ করে, যারা সিদ্ধি লাভ করতে, যারা মোক্ষ লাভ করতে চায়, তাতে অশান্ত, তাতে শান্তি লাভ করা যায় না। কেবল ভক্তিতে শান্তি লাভ করা যায়। তাই ভক্তি প্রার্থনা করবেন। এছাড়া সমস্ত কিছু কিন্তু অশান্তি। দ্বিতীয় প্রশ্ন একজন করেছেন, তীর্থস্থানে গেলে ভগবানের কৃপা ভক্তি কি করে লাভ করব? তীর্থস্থানে গিয়ে তীর্থের মহিমা শ্রবণ করুন, এটা হচ্ছে মূল জিনিস। ভগবান সেখানে কিভাবে প্রতিষ্ঠিত হলেন, প্রত্যেক মন্দিরের একটা হিস্ট্রি রয়েছে, ইতিহাস রয়েছে। কিভাবে তিনি ভক্তকে কৃপা করে সেখানে আবির্ভূত হলেন, সেটা হচ্ছে মুখ্য জিনিস। সেটা শ্রবণ করলে আমার ভক্তি বর্ধিত হবে। পরবর্তী প্রশ্ন, ঢাকা বাংলাদেশ থেকে অমলা দাস। আমরা যে একাদশী পালন করি, এই একাদশীটা যদি কৃপা করে বলেন। আপনারা একাদশী মাহাত্ম্য বই রাখবেন। প্রত্যেক একাদশীর মাহাত্ম্য কীর্তিত হয়েছে কাহিনীর মাধ্যমে, যাতে আমরা একাদশী ব্রত করতে আমরা উৎসাহী হই। একাদশী ব্রত পালন করতে আমাদের ভিতরে যেন অনুপ্রেরণা জাগে। এই একাদশীর মাহাত্ম্য মহারাজ যুধিষ্ঠির এবং কৃষ্ণের মধ্যে আলোচনা হচ্ছিল। যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করছিলেন, হৃষিকেশ, হে হৃষিকেশ, আপনি দয়া করে এই একাদশী ব্রতের কাহিনী আমাকে বলুন। এই একাদশীর কি নাম, কিভাবে পালন করতে হয়, কোন ঠাকুরের পূজা করতে হয়? তো ভগবান মধুসূদন, হৃষিকেশ, কৃষ্ণ তিনি বললেন, পুরাকালে একজন হরিশ্চন্দ্র বলে একজন চক্রবর্তী সম্রাট রাজা ছিলেন। তিনি অত্যন্ত সত্য প্রতিজ্ঞ, কিন্তু কে জানে কোনো নিজকৃত অজ্ঞাত কর্ম, অজ্ঞাত মানে পূর্বজন্মে হয়তো কিছু করেছেন, কর্মের ফলে তিনি রাজ্যভ্রষ্ট হয়েছিলেন, রাজ্য হারিয়েছিলেন। যে এমন পর্যায়ে তিনি স্ত্রী পুত্র পরিবেশে সমস্ত কিছু এবং নিজেকেও বিক্রি করেছিলেন। এবং যার কাছে তিনি বিকৃত হয়েছিলেন তার আদেশ অনুসারে শ্মশানে, হরিশ্চন্দ্রের কাহিনী আপনারা শুনেছেন ইতিহাসে, শ্মশানে কিভাবে শ্মশান পাহারা দিতেন এবং সেই শ্মশানের বস্ত্র বা সব কিছু ওইগুলো কুড়িয়ে কুড়িয়ে সেভাবে সেই সমস্ত কর্ম করতেন। তার জীবনটা অত্যন্ত দুঃখে পরিপূর্ণ হয়েছিল। স্ত্রী পুত্র সমস্ত চলে গেছে এবং নিজেরও বিকৃত হয়ে গেছে। অত্যন্ত দুঃখ। দিন রাত তিনি চিন্তা করতে থাকেন, হায় আমার এই দুর্দশা কেমন। ভাগ্যক্রমে একদিন গৌতম মুনি সেখানে এসে পৌঁছায়। গৌতম মুনির সঙ্গে তার সাক্ষাৎ হয় এবং গৌতম মুনিকে অত্যন্ত শ্রদ্ধা সহকারে প্রণাম প্রার্থনা পূজা আদি করেন এবং গৌতম মুনির কাছে তার দুঃখের কথা নিবেদন করেন। আর গৌতম মুনি তিনি বললেন, তিনি ত্রিকালজ্ঞ পুরুষ ছিলেন। কিছুক্ষণ তিনি ধ্যানস্থ হয়ে তার পূর্ব জীবনের কিছু কাহিনী তিনি জানতে পারলেন এবং তিনি বললেন যে
ভাদ্রপদী এই কাজ সামনে যে একাদশী আছে ভাদ্র মাসে শুক্লপক্ষে ভাদ্রপদী অন্নদা নাম্নী এই অত্যন্ত পুণ্যদায়িনী এবং নিখিল পাপনাশিনী, এই নিখিল পাপ, নিখিল মানে কত জন্ম জন্মান্তরের পাপ নাশিনী, এই একাদশী ব্রত তুমি পালন করো। একাদশী ব্রত পালন করো, নিরম্ব উপবাস, রাত্রি জাগরণ হয়ে ভগবানের সেবায়, ভগবানের নাম কীর্তন শ্রবণে রাত্রি অতিবাহিত করো। খুব নিষ্ঠা সহকারে এই উপবাস রাত্রি জাগরণ করে এই ব্রত পালন করো। ইহার ফলে শীঘ্র তোমার সমস্ত দুঃখ বিমোচিত হবে, তুমি দুঃখ থেকে উদ্ধার পাবে। রাজাকে এইরকম উপদেশ দিয়ে রাজা মনি অন্তর্ধান হলেন। রাজা অত্যন্ত নিষ্ঠা সহকারে গুরু বৈষ্ণবের আদেশ নির্দেশ প্রাপ্ত হয়ে তাদের আশীর্বাদ নিয়ে একাদশী ব্রত করতে শুরু করলেন। সারাদিন ভগবত কথা পানে, ভগবত অর্চন, ভগবত স্মরণ এবং সারা রাত ভগবানের নাম কীর্তনে অতিবাহিত করলেন, নিরম্ব উপবাস। হে রাজা, ভগবান কৃষ্ণ বলছেন যুধিষ্ঠির মহারাজ, হে মহারাজ, এই ব্রতের প্রভাব এমন যে সেই রাজা হরিশ্চন্দ্র তিনি সমস্ত কিছু তিনি ফিরে পেলেন, তার সমস্ত দুঃখ কষ্ট সম্পূর্ণ দূরীভূত হলো। তিনি স্ত্রী এবং তার মৃতপুত্র জীবিত হলো এবং উপর থেকে দেবগণ তার উপরে পুষ্পবর্ষণ দুন্দুভি বাদন করতে লাগলেন এবং এই একাদশী ব্রতের প্রভাবে তিনি পুনরায় নিষ্কণ্টক রাজ্য ভোগ করলেন এবং অবশেষে পরিজন, কুটুম্বগণ, সভাসদ এবং নগরবাসীদের সহিত তিনি স্বর্গে গমন করেছিলেন। হে রাজন, এই ব্রত যিনি পালন করবেন তিনি সমস্ত প্রকার পাপ মুক্ত হয়ে স্বর্গ লাভ করবেন। আর এই ব্রতের মাহাত্ম্য যিনি পাঠ করবেন, আর আপনার যারা শ্রবণ করছেন, আমার নামটাও আছে লিস্টে, যারা পাঠ করবেন, যারা শ্রবণ করবেন, তারা অশ্বমেধ যজ্ঞের ফল পাবেন। তো আপনাকে অশেষ ধন্যবাদ অমলা দাস, আপনার জন্য আমিও একটু একাদশী ব্রত ভারত পাঠ করলাম, আমিও কৃপা লাভ করলাম। তো আরেকটা প্রশ্ন আসতে পারে, একাদশী পাঠ করলে স্বর্গে যাব না? একাদশী ব্রত হচ্ছে মাধব তিথি ভক্তি জননী, আচার্য ভাস্কর শিল ভক্তিবিনোদ ঠাকুর লিখেছেন। মাধব তিথি ভক্তি জননী, ভক্তির তিথি, ভক্তি জীবনে উন্নতি এবং ভগবানের কৃপা লাভ হবে। যারা ভক্তি জগতে ভক্তির লাইনে রয়েছেন তাদের জন্য এই স্বর্গ ফল না। হয়তো জীবনের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হব, কিন্তু আমাদের একাদশীর ফল হচ্ছে যারা বৈষ্ণব, যারা হরিবাসর করছেন, হরির সন্তুষ্টি বিধানের জন্য, তারা হরিধাম লাভ করবেন। কিন্তু জাগতিক সমস্ত লোককে একাদশী ব্রততে আনার জন্য, একাদশী ব্রত যাতে তারা করে, সাধারণ লোক স্বর্গের উপরে আর চিন্তা করতে পারে না, তাই তাদেরকে স্বর্গের প্রলোভন দেখানো হয়, স্বর্গ লাভ করবে, পুত্র লাভ করবে, পাপ থেকে মুক্ত হবে। কিন্তু একাদশীর আরেকটা মুখ্য ফল হচ্ছে ভগবানের প্রতি প্রেম লাভ হবে, ভগবত ধাম লাভ হবে। তো সবাইকে অশেষ ধন্যবাদ।